নমস্কার, সিউরি টাইমসে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর নিয়ে শুরু করছি। দণ্ডি দিয়ে দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে বক্রেশ্বরের পথে 14 বছর বয়সী মন্দিরা মণ্ডল শুধুমাত্র মনের জোর, দৃঢ় সংকল্প এবং ভগবান শিবের ওপর দৃঢ় বিশ্বাস নিয়ে বোনের সুস্থতা ও পরিবারের মঙ্গল কামনায় দীর্ঘ 15 কিলোমিটার রাস্তার দণ্ডি দিয়ে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালতে আসছে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত সাজিনা গ্রামের 14 বছর বয়সী মন্দিরা মণ্ডল। তার এই যাত্রাপথে তার সঙ্গী তার মা। মন্দিরা মণ্ডল গত শনিবার সাজিনা গ্রামের কুসকুরুনি নদী থেকে দণ্ডি দিয়ে বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে। মন্দিরা মণ্ডল লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। দণ্ডি দিয়ে বাবা শিবের মাথায় একটা বাচ্চা মেয়ে জল ঢালতে আসছে দেখে রাস্তার দুদিকে বিভিন্ন জায়গায় মানুষ ভিড় জমিয়েছেন। তার এই দৃঢ় সংকল্প ও মানত মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ জুগিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে কি মেয়ে আমার এখনো যেতে পারবে কি পারবে না জানি না, কিন্তু বাবা দেখি কত দূর টানছে, সেটাই আমি প্রার্থনা করি যেন বাবার কাছে পৌঁছতে পারি। কাল থেকে খাওয়া নাই, আমার ভাই বোন কাকি কাকিমা সবাই সাহায্য করছে অনেক, কিন্তু দেখি এবার বাবা কত দূর টানে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? সাজিনা থেকে। আপনারা যাবেন কোথায়? বকচর। ক কিলোমিটার হবে? 15 কিলোমিটার। আচ্ছা, এই গন্ডি দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমার মেয়ে এটা করেছে, বলছে বোনের অনেক শরীর খারাপ হয়েছিল, বর্ধমানে ভর্তি ছিল 7 দিন থেকে, নিয়ে এখন ভালো হয়ে গেছে, সেই জন্য মা বলছে মা আমি এটা শোধ করি এবার। আপনারা বক্রেশ্বর কবে পৌঁছবেন? কালকে সোম। আপনার নাম? আমার নাম দীপালি মণ্ডল, বাড়ি? সাজিনা। বক্রেশ্বর। আচ্ছা, মানে উদ্দেশ্যটা কি গন্ডি দিয়ে? মানে আমার বোনের কিছু শরীর খারাপ হয়েছিল, তার জন্য আমি বলে বাবার কাছে প্রার্থনা করেছিলাম যেন, কারণ আমার বোনের কিছু না হয় এবং আমার বোন যেন এরকম অসুস্থতা না পড়ে, যেন ভালো হয়ে যায় এবং পরিবারের জন্যও যেন সব পরিবার আমার ভালো থাকে। 15 কিলোমিটার। আচ্ছা, আপনি জল কবে ঢালবেন? কাল সোমবার। আপনি বেরিয়েছেন কবে? আমি বেরিয়েছি শনিবার, আজ দুদিন হচ্ছে, কালকে নিয়ে 3 দিন হবে। আচ্ছা, কষ্ট হয়েছে না? হচ্ছে। আচ্ছা, আপনার নাম? মন্দিরা মণ্ডল, বাড়ি? সাজিনা।